মুরব্বীরা বলেছেন স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। স্মৃতি মানুষকে কষ্ট দেয়, কাঁদায়, কিন্তু স্বপ্ন কখনো কষ্ট দেয় না। আমাদের জীবনে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাওয়ার স্মৃতি সেটা যতই কষ্টদায়ক হয় না কেন, আমরা কখনো চাই না সেই স্মৃতিগুলো আমাদের জীবন থেকে মুছে যাক। মানুষের জীবনে চরম শক্তি আর অনিবার্য জিনিস হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে এমন একটা বেঈমান যে কিনা দরজার সামনে এসে দাঁড়ালে তাকে আর ফেরানোর সাধ্য আর কারণ নেই। এই জন্য হয়তো মহান আল্লাহ পাক মৃত্যুর স্বাদ আর মৃত্যুর শোককে কঠিনতম করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর আপনাদের সঙ্গে আমি কিছু কথাও শেয়ার করতে চাই। তো বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আর হাইপ অপশান আছে, একটা হাইপ দিয়ে দেবেন। মহান আল্লাহ পাক আমাদের উপরে অনেক বড় কঠিন পরীক্ষা নিচ্ছেন, আর অনেকবার আমাকে কঠিন পরীক্ষার মধ্যে আমাকে যেতে হয়েছে। অনেক আপুরা আমাকে বলেছেন, আপু তুমি টেনশন করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কোন পরিস্থিতি থেকে যাচ্ছি। আমরা সবাই জানি এই পরিস্থিতিতে বুকে সব থেকে আপন হচ্ছে তার বাবা মা, সেটা হচ্ছে বিয়ের আগে। বিয়ের পর হচ্ছে তার স্বামী আর তার সন্তান, সব থেকে মায়ার জিনিস। তারপরে সব মানুষের লাইফলাইন কিন্তু এক হয় না, কারো কারো ক্ষেত্রে একটু ভিন্ন হয়। আজকের ভিডিও আসলে কি বলতে চাই কিছু বলতে পারছি না, কোথা থেকে যে শুরু করব, কি বলবো কিছুই আমি বুঝতে পারছি না। 2024 ফেব্রুয়ারি মাসে 19 তারিখে আমার হাজবেন্ড টিকিট ছিল আর কি দেশে আসবে। আমার হাজবেন্ড থাকতো তামিলনাড়ুতে, পুরো 1 বছর পর বাড়িতে আসতেছে। আমার অনেক আনন্দে ছিলাম। আমার আর আমার ছেলের পছন্দ অনেক কিছু কেনাকাটা করেছে। তার 2 বোনের জন্য শাড়ি কিনেছে, 2 বোনের জন্য, সবার জন্য কিছু না কিছু কিনেছে। আমরা অনেক আনন্দে ছিলাম। 17 তারিখে উনি কাজে যাননি, ফেব্রুয়ারি মাসে আর কি 2024 তারিখে 17 তারিখে উনি কাজে যাননি। সবার জন্য সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। কি বলবো, আমি কিছু বলতে পারছি না। আমার হাজবেন্ড কাজ করতো, টাইলসে কাজ করতো, ওনার আন্ডারে মানে লেবার মিস্ত্রি কাজ করতো আর কি। সবাইকে কাজে লাগিয়ে দিয়েছিল, 8-10 জন ওনার আন্ডারে কাজ করতো। সবাইকে কাজে লাগিয়ে নিজে শপিং করতে বেরিয়েছি আর কি। আমাকে ভিডিও কলে রেখে আমাকে আর আমার ছেলের জন্য শপিং করতেছে। সেই দিন আমাকে খালি ভিডিও কল করা কথা বলতেছে। আমি বললাম, তুমি এত আজকে ভিডিও কল করছো কেন? আমি বললাম, এমনি কল করো, অডিও কল করো। সে বললো, না, তোমাকে দেখতে আজকে আমার অনেক মন চাইছে। আমি বললাম, তুমি তো কদিন পর বাড়ি আসবে, তখন না হয় আমাকে দেখবে। আল্লাহ পাক সে দেখার আমাদের ভাগ্যে আমার নেই, রাখলো না। 17 তারিখে আল্লাহ পাক ওনাকে আমার কাছ থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছে। 19 তারিখে তার বডি আসে। স্বপ্নে আমি ভাবতে পারিনি এমন দিন আমার জীবনে আসবে, এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে চিরদিনের জন্য। শুধু রয়ে গেছে আমাদের কাছে তার শুধু স্মৃতিটুকু। আমার মতো ভাগ্য যেন আর কারোর যেন না হয়। আল্লাহ পাক আমার হাজবেন্ডকে যেন জান্নাতুল ফিরদৌসে দান করো। আর আমার আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ পাক তুমি যেন আমার কিয়ামতের ময়দানে আমার হাজবেন্ডের সঙ্গে জান্নাতে সাথী হয়ে থাকতে চাই। আর এখন যেন আমাকে কি বলবো, এখন যেন আমাকে ধৈর্য ধরার ক্ষমতা তুমি দাও। আর আমি যেন তোমার ছেলেকে ভালো মানুষের মতো তৈরি করতে পারি, একটা ভালো শিক্ষা দিতে পারি, ভালো দিল আলম দিতে পারি।
যদি কোথাও ভুল বলে থাকি বন্ধুরা ক্ষমা করে দেবেন। সবার মানুষের কিন্তু লাইফ লাইন এক হয় না, কারো কারো ক্ষেত্রে ভিন্ন হয়, সেটাই বলতে চাই। আমার পুরো লাইফ লাইনটাই আলাদা। ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সবসময় হাসি মুখে থাকি, আমার জীবনের লাইফ লাইনটা সম্পূর্ণ আলাদা আর কি। তো কিছুটা কথা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল, রান্না বান্না সব হয়ে গেল। তো আমি ব্লগ ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে তোমাদের মনের কথাটা আমি শেয়ার করলাম, আমার হাজবেন্ড কিভাবে গেল না গেল। সত্যি কথা বলতে যাদের বিদেশে থাকে, যারা বাইরে থাকে, আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করে রাখো, যেন ভালোভাবে যেন তাদেরকে ফিরিয়ে আনো দেশে, এটাই বলতে চাই আর কি। তো আমার মতো ভাগ্য যেন কারোর না হয় আল্লাহ পাক। যাদের বিদেশি প্রবাসে বাইরে থাকে না, তারাই একমাত্র জানে যে হাজবেন্ড বাইরে থাকলে তার ছেলেদের সংসার, মানে ছেলেদের বলো, মায়েদের বলো, ফ্যামিলির বলো, কত কষ্ট হয়, একমাত্র তারাই জানে। তো আমার ছেলে এখন ছোট, সে অতটা বুঝতে পারে, তবু তোর বোঝার ক্ষমতা হয়েছে, তবু সে বোঝার মানে মাঝে মাঝে বলে আর কি, মা কেন আমার পাপাকে নিয়ে নিয়েছে, এইভাবে আমাকে বলে, মাঝে মাঝে প্রশ্ন করে। তার কি উত্তর দেবো আমি খুঁজে পাচ্ছি না আর কি, তাকে বুঝিয়ে রেখে দিই আর কি। সবার পাপা আছে, আমার পাপাকে কেন নিয়ে নিল, এই প্রশ্নটা আমাকে বারবার করে আর কি। তবু আমাকে বুঝিয়ে দিই আর কি, ছোট তো, ওরা তো বোঝার ক্ষমতা নেই আর কি। যখন বড় হবে তখন হয়তো বুঝতে পারবে, এখন ওর বোঝার ক্ষমতা নেই। তবুও আমি ওকে বুঝিয়ে মানে ভুলিয়ে রেখে দিই আর কি। যখন আমাদের ঈদ হয় বা বকরিদ হয় না, তখন একটু ওর মনটা খারাপ হয়ে যায়, কেন প্রত্যেকে বাড়িতে প্রত্যেকে বাবা আসে, ওর বাবাটা যখন বাড়িতে যখন না থাকে তখন ওর মন খারাপটা হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। কি বলবো খুঁজে পাচ্ছি না আমি। সবারই স্বপ্ন থাকে, কি ছোট বড় সবারই স্বপ্ন থাকে, কিন্তু যেটা আমি স্বপ্ন দেখি সে স্বপ্নটা কোনোদিন আমার পূরণ হয় না। যেটা আমি ভাবি, যেটা আমার চিন্তাধারা থাকে না, সেই স্বপ্নটা সেটা কোনোদিন আমার হয় না। তারপরে ভবিষ্যতে আমার কি লিখেছি ভাগ্যে, সেটা আল্লাহ পাকই জানে। আজকে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু বলবো না, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আরো এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে, আমি আপনাদের পাশে আছি। যদি কোথাও ভুল বলে থাকি হাত জোড়ো করে বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।